নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালের মেঘাচ্ছন্ন আকাশ দিয়ে শুরু করলাম আজকের দিনটা। আজকে হচ্ছে 17ই সেপ্টেম্বর, 31শে ভাদ্র। কেন বললাম ইংরেজি বাংলা দুটো ডেট একসঙ্গে বলো তো? তার কারণ আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো ঠিক এই দিনটাতেই পড়ে। ইংরেজি বাংলা এই দুটো দিনেই পড়ে, কিন্তু এর আগের বছর একটু আলাদা হয়েছিল, ইংরেজিটা একটু আলাদা, ওই 18ই সেপ্টেম্বর পড়েছিল, কিন্তু সেইবারই আমি দেখলাম প্রথম যে 18ই সেপ্টেম্বর। তো যাই হোক, আজকে তো বিশ্বকর্মা পুজো, কিন্তু আমাদের বাড়িতেও আজকে পুজো হবে, সেটা লক্ষ্মী গণেশ। তারও একটা ঘটনা আছে, সেটাও তোমাদের বলবো। তো যাই হোক, স্নান টান সবার সারা হয়ে গেছে, আমারও স্নান সারা, তাই কাপড়গুলো মিলতে চলে এলাম। দু চারটে যেটুকু মিলেছি মানে কাপড় কেচেছি, ভাবলাম বাইরে দেব, কিন্তু বাইরে যা অবস্থা, তো সেই জন্য আর বাইরে দেওয়ার চান্সটা নিলাম না। এই ঘরের ভেতরেই মানে এই চাতালটাতেই মিলে দেব। খুব বেশি জামা কাপড় কাচিনি আকাশের অবস্থা দেখেই, তাও দু চারটে যেগুলো না কাচলেই নয় সেগুলোই মিলে দেবো এখন এখানে। কারণ বাইরে তো বৃষ্টি পড়েছে সারা রাত, আবার আকাশটাও তো দেখলে মেঘ করেই আছে। আর এই বিশ্বকর্মা পুজোর দিন মেঘ করে থাকলেই ভয় হয়। কেন বলো তো? কারণ 2000 সালে এই বিশ্বকর্মা পুজোর দিন থেকেই বৃষ্টির সূচনা হয়েছিল, তারপরেই বন্যা। তো সেই জন্যই প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো এলেই মনের ভেতরটা কীরকম আতঙ্কে ভরে যায়। তো এখানেও কিছু আগের দিনের জামা কাপড় মেলা আছে, ওগুলোও শুকোয়নি, ওগুলোও কালকেও সেই বেলা থেকে সেরকম ভালো রোদ হয়নি, যার ফলে জামা কাপড়গুলো আর শুকোয়নি। তো ওগুলো এক সাইডে করে দিলাম, তাও আধ শুকনো হয়ে আছে বলে এক সাইডে করে দিয়ে আজকে যেটুকু কেচেছি ওগুলো ওখানে মিলে দিলাম। এখানে এবার চালগুলো দেব, ভাবলাম যে পায়রাগুলো আসবে না এই ছাদটা ভিজে দেখে, তারপরে দেখছি না, ওই চিলেকোঠায় পায়রাগুলো উড়ে চলে এলো, ওই দু চারটে এলো। তো সেই জন্য ভাবলাম যে না, চালটা দিয়েই দিই যদি ওরা আসে। কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, বুঝলে তো, পায়রাগুলো নামলো না। কে জানে, আমার তো আবার এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, নিচে তো পুজো আছে, তারও জোগাড়যন্ত্রী দিদি ওদিকে শুরু করেছে, আমিও যাই একটু হাতে হাতে করে দিই। ওপর থেকে কাপড় জামা মিলে এসে ওদিকে তুলসী গাছেও জল দেওয়া হয়ে গেল, আর এখানে সূর্যদেবকেও প্রণাম করে নিয়েছি। চলো ওইদিকে দিদি কত দূর কী করলো দেখাই তোমাদের। ওই যে সমস্ত কিছু আয়োজন কমপ্লিট, এখন ফলগুলো বানাতে শুরু করেছে। যাই আমিও হাতে হাতে ফলগুলো বানিয়ে দিই। পুজোর যোগাড়যন্ত্র সব কিছু হয়ে গেছে। এখানে ফুল রাখা, যেহেতু গণেশের পুজো তাই মোদক দেওয়া হয়েছে, গণেশের পছন্দের মিষ্টান্ন। লক্ষ্মী গণেশ পুজো, এখানে লাড্ডু, 5 রকম ফল আর যাবতীয় পুজোর সাজ সরঞ্জাম দিয়ে পুজোর জোগাড় একদম কমপ্লিট। আর আজকে তো বিশ্বকর্মা পুজো, কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী গণেশ পুজো। তার একটাই কারণ, আজকের দিনে আমাদের দোকানটা উদ্বোধন হয়েছে, তো সেই জন্যই আজকের দিনে লক্ষ্মী গণেশ পুজো হয় আমাদের বাড়িতে। আর যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই ওই যে মেশিন দেখছো, সেলাই মেশিন, পাম্প যেগুলো, তারপরে গাড়ি, এগুলোতে ফুল জল দিয়ে দেওয়া হবে, পুরোহিত দ্বারাই সেগুলো দেবে। তো পুজোর জোগাড় হয়ে গেছে, ঠাকুরমশাই আসতে এখনও দেরি আছে। তো আজকে নতুন দুটো হাত আমাদের বাড়িতে আলপনা দিচ্ছে। এই যে আমার কন্যাটি, দিদির কাছে এভাবেই হাতে খড়ি শুরু। সমস্ত কিছুই শিক্ষা দেওয়া আমি মনে করি উচিত, সেটার কোনো বয়স নেই। যেমন বড় বয়সেও যদি কিছু না শেখা থাকে সেটা শিখে যায়, সেরকম ছোট থেকেও সেই শিক্ষাটা দেওয়া হচ্ছে। তো আজকেই হচ্ছে রায়ের আলপনা দেওয়ার হাতে খড়ি। যেমনই হোক না কেন, ওর ছোট্ট ছোট্ট হাত দুটো খুব সুন্দর করে সমস্ত ঘরটায় আলপনা দিয়েছে। সবটাই তোমাদেরকে দেখাবো, ওর দেওয়াটা কমপ্লিট হয়ে যাক তারপরে। আর সত্যি কথা বলতে কি, ও এই বয়সে যতটা সুন্দর আলপনা দিয়েছে, আমিও হয়তো এখনও এই বয়সে এসে সেই অতটা সুন্দর আলপনা দিতে পারি না। তো যাই হোক, চলো ও এখন আলপনাটা দেওয়া কমপ্লিট করুক, তারপরে তোমাদের সঙ্গে ওর আলপনাটা শেয়ার করছি।
এই যে ঘড়িতে এখন 8টা বাজতে 10। ওই 7টা সাড়ে 7টার দিকে ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল, কিন্তু আজকে তো বিশ্বকর্মা পুজো, প্রায় ঘরেই বিশ্বকর্মা পুজো হয়, তো আজকের দিনে ঠাকুরমশাইরা একটু চাপে থাকেন, তো সেই জন্য এতটাই দেরি হয়েছে। তো যাই হোক, পুজোতে বসেও পড়েছেন ঠাকুরমশাই এসে। আর যেহেতু এটা দোকান উদ্বোধনের জন্যই পুজোটা দেওয়া, তো তার জন্য নতুন খাতাতেও পুজো করা হবে। এই যে নতুন খাতাতে স্বস্তিক চিহ্ন দিয়ে, বেলপাতা, সিঁদুর সমস্ত দিয়ে মানে নতুন খাতাটা পুজো করা হচ্ছে আর কি। ঘরের পুজো শেষ, এবার ওই যে বিশ্বকর্মার জিনিসগুলোতে, সেগুলোতে একটু করে ফুল জল দেওয়া হবে। আজকে আর মেশিনে বসবো না, মেশিনের কাজ থাকলেও আজকের দিনটা মেশিনটাকে একটু রেস্ট দেব। এমনিতে মেশিন খুব কমই চালানো হয়, তবে আজকেরটা চালাবো না। ওদিকে পাম্পের ইয়েতে, সাইকেলের ইয়েতে, স্কুটির সমস্ত কিছুতেই একটু করে ফুল, সিঁদুরের ফোঁটা এগুলো দিয়ে দেওয়া হবে। তো সেগুলোই তোমাদের সঙ্গে রায় একটু করে তুলে ধরেছে, আর এগুলোর সঙ্গেই রায় যে আলপনাগুলো দিয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আলপনাটা কেমন হয়েছে। পুজো যেহেতু সকালের দিকে ছিল, তো সেই জন্য ব্রেকফাস্ট তো কারোরই হয়নি। তো সেই জন্য পুজো হওয়ার পর এদিকে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমি বসে গেছি সবজিগুলো বানাতে। আজকে দুরকমভাবে রান্নাবান্না হবে, কারণ আজকে যেহেতু এমনি পুজো হয়েছে, নিরামিষ তো হবেই, তার সঙ্গে আজকে একাদশী। তো আমি এদিকে সবজিগুলো বানিয়ে দিই। মা এদিকে নিচে রান্না করবে, আর দিদি উপরে আমাদের একাদশীর খাবার রান্না করবে। তো সবারই মোটামুটি ব্রেকফাস্ট করা কমপ্লিট। ব্রেকফাস্টে তো আমরা শেক খেয়ে থাকি, তো শেক টেক খাওয়া হয়েছে। তো সেই জন্য প্রসাদগুলো ঢাকা দিয়ে সাইডে রাখা আছে, ওগুলো যখন টিফিন খাওয়া হবে তখন প্রসাদটা নেওয়া হবে। তো সেই জন্য এখন আর প্রসাদ নেওয়া হয়নি। তো সকালে পুজো করার এই একটা সুবিধে যে পুজোর দিকটা তাড়াতাড়ি, মানে সকাল সকাল চুকে গেলে সারা দিনটা পাওয়া যায় কাজকর্মের জন্য। আবার যদি হয় মানে বেলাতে বা দেরিতে পুজো হয়, তাহলে ওই পুজো হচ্ছে, পুজো কখন হবে এই নিয়ে একটা দোটানায় পড়ে যায়, তাই না?
ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা রায়ের একটা গানের প্রোগ্রাম আছে, তো সেই জন্য এখন ওর গানের রেওয়াজ করছে। তার সঙ্গে আর যা যা গান টুকটাক শিখেছে সেগুলো একবারে রেওয়াজ করে নেবে। রেওয়াজ করতে তো এরকমভাবে বসা হয় না, তো যেহেতু অনুষ্ঠানটা পড়েছে মানে প্রোগ্রামটা আছে সেই জন্যই রেওয়াজ করতে বসা হতো। আর ওদিকে মায়ের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। দিদি এখন একাদশীর খাবার দাবার করছে। আজকে নতুন একটা পদ মানে ট্রাই করা হচ্ছে, সেটা হচ্ছে সাবুর পরোটা তো ঠিক নয়, ওই গোলা রুটি যেমন হয় সেরকমই সাবুটাকে ভিজিয়ে নিয়ে ভালো মতো পেস্ট করে তার সঙ্গে সিদ্ধ আলু, পরিমাণ মতো লবণ, একটু বাদাম ভেজে গুঁড়ো করে আর একটু ঝালের জন্য গোলমরিচ এই সমস্ত দিয়ে ওই গোলা রুটির মতো করা হচ্ছে, সাবুর গোলা রুটি আর কি। এই যে, তো এটা হবে আর তার সঙ্গে খাওয়া হবে আলুর তরকারি। তো এটা তো দিদি করুক, মানে অনেকটাই দেখছো পরিমাণটা অনেকটাই হয়ে গেছে, তো এটা করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। সবটা শেষ করে যদি খাওয়া হয় তাহলে অনেকটাই বেলা হয়ে যাবে, তাই অর্ধেকটা করে নিয়ে সবারই খাওয়া দাওয়া হবে, মানে আমরা খেয়ে নেব, তারপরে যেটুকু বাকি থাকবে সেটুকু আবার পরে দিদি করবে। তো এটা আজকে প্রথম ট্রাই হচ্ছে, প্রথম সাবুর গোলা রুটির সঙ্গে ওই মিশ্রণটা দিয়ে একটু ওই বড়া মতনও ভাজা হয়েছিল। তো সাবুর গোলা রুটি, একটু বড়া আর ওই যে সবজি, এই হচ্ছে আজকে আমাদের একাদশীর দুপুরে খাবার দাবার। তো চলো খাবার তো রেডি, খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। টাটা।